নমস্কার। নতুন বছরে সবাইকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে মেষ, বৃষ এবং মিথুন এই তিনটি রাশি 2025-এর একটা সংক্ষিপ্ত রাশিফল আপনাদের সঙ্গে একটা বিশ্লেষণ করব। কিন্তু এর আগে একটা বলে রাখা দরকার, নিউমারোলজিক্যাল হিসেবে 2025 হচ্ছে 2+0+2+5 করলে 9 আসছে, অর্থাৎ মঙ্গল আসছে। 9 অর্থাৎ নিউমারোলজিক্যালি মঙ্গল, অর্থাৎ মঙ্গলের বছর অনেকে বলে থাকে মঙ্গলের একটা প্রভাব থাকবে সমস্ত রাশির ওপর। কিন্তু এই বাদেও আমাদের আকাশে, মহাকাশে যে বড় বড় প্ল্যানেটগুলো রয়েছে, যেগুলো বাৎসরিক ফলাফল নির্ণয় করতে লাগে, সেগুলোর অবস্থান একটু দেখে নেওয়া যাক, বা আপনাদেরকে একটুখানি বললে তাহলে বুঝতে পারবে। তবে বাৎসরিক প্রেডিকশান আপনাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একটা স্থূল প্রেডিকশান, কারণ এখানে মাত্র 4টে প্ল্যানেটকে নিয়েই মোটামুটি সবাই, বা আমরা সবাই বলে থাকি, কারণ এই 4টে প্ল্যানেট ট্রানজিট হতে অনেকটা দীর্ঘায় সময় লাগে একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে। কিন্তু অন্যান্য যে প্ল্যানেটগুলো আছে, আরও যে 5টা ধরুন রয়েছে, মোট 9টার থেকে 4টে বেরিয়ে গেলে 5টা থাকে, আরও 5টা যে রয়েছে, তো 5টা খুব তাড়াতাড়ি একটা রাশি থেকে অন্য রাশিতে ট্রানজিট করে বলে ওগুলোকে তাড়াতাড়ি বাৎসরিক ফলাফলে অতটা ধরা যায় না, বা নিখুঁতভাবে প্রেডিকশন বলা যায় না, বা বললেও অনেক দীর্ঘায়িত ভিডিওটা হবে। যাই হোক, এবার আমি আপনাদের যে মেন 4টে প্ল্যানেট যে চেঞ্জ হচ্ছে 2025-এ, সেগুলো একটু আপনাদেরকে আমি বলে দিই। শনিদেব মার্চের শেষে কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, এবং রাহু মে মাসে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট নেবে। ঠিক সেম কেতুও কন্যা থেকে সিংহ রাশিতে ট্রানজিট নেবে মে মাসে। আবার বৃহস্পতি মে মাসের প্রায় মাঝামাঝি পরে বৃষ থেকে মিথুনে আসবে। এই 4টে প্ল্যানেটের মোটামুটি প্রত্যেকেই এই 2025-এ ট্রানজিট করছে। এইবার দেখা যাক এক একটা রাশি হিসেবে তাদের কি কি ফলাফল হতে পারে, সেটা আস্তে আস্তে 3টে রাশি আমি প্রথমে বলবো, তারপরে 3টে করে আমি সব ভিডিওতে মোট 12টা রাশি নিয়েই বলবো। তো প্রথমে আসছি আমি মেষ রাশিতে। মেষ রাশির শরীর 2025-এ খুব একটা ভালো কাটবে না। ব্লাড রিলেটেড প্রবলেম হতে পারে, জ্বর এবং পেশির সমস্যা আসতে পারে। আরেকটা কারণ, যখন শনিদেব মার্চের শেষে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশি সাপেক্ষে মীন রাশিতে আসবে, অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে এটা দ্বাদশ ঘরে প্রবেশ করলো শনিদেব, ফলে শরীর কিছুটা সমস্যা আসতে পারে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, যখন শনিদেব প্রবেশ করবে এই মীন রাশিতে, তখন কিন্তু
মেষের ফার্স্ট ফেজ শুরু হবে, সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হয়ে যাবে, যার জন্য তাদের একটু সবকিছু দিক দিয়ে অ্যালার্ট থাকতে হবে মেষ রাশি। বিদ্যা, মেষ রাশি, এবার বিদ্যা নিয়ে একটু আলোচনা করা যায়। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 14 মে পর্যন্ত মোটামুটি ভালোই থাকবে বিদ্যা বা বিদ্যা আরোহণ, কিন্তু এরপরে বিদ্যার একটু অবনতি ঘটবে। অর্থ এবং কেরিয়ার, মেষ রাশির 29শে মার্চ থেকে সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হবে। আবার মে মাসে একাদশে রাহু থাকার জন্য কেরিয়ারে অনেকটাই ফ্লাকচুয়েট করবে, এবং একাদশে রাহু আসার পরে মে মাসের পর থেকে জবের একটা চেঞ্জিং ভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ যে যেটা চাকরি করছে সেখান থেকে অন্য জায়গায় সে সুইচ করতে পারে চাকরিতে, অথবা এই চাকরিতে তার পছন্দ হচ্ছে না, অন্য চাকরি করার একটা চান্স প্রবল আছে, এবং সেটা ভালোও হতে পারে। এবার হচ্ছে মেষ রাশির পারিবারিক শান্তি। মেষ রাশির পারিবারিক শান্তি 14 মে আগে পর্যন্ত ঠিকই থাকবে, তারপরে সংসারে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। সম্পত্তি, এবার মেষ রাশির সম্পত্তিটা দেখা যায় 2025-এ সম্পত্তির দিক থেকে এই জাতক জাতিকারা, অর্থাৎ মেষ রাশি লগ্নের বা রাশির জাতক জাতিকারা ভালোই হবে, তবে কিছু বাধা আসবে শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 29শে মার্চ তারপরে। এবার বৃষরাশি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমে বৃষরাশির শরীর নিয়ে একটু আলোচনা করা যায়। বর্তমানে বৃষরাশির বৃহস্পতি থাকার জন্য, মানে বৃষ রাশিতেই বৃহস্পতি রয়েছে বলে তার শরীর স্বাস্থ্য এখন ভালোই থাকবে, তবে শনিদেব মীন রাশিতে এলে, অর্থাৎ 29শে মার্চ শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন লোয়ার লিম্বস, বোন এবং হাড়ের সমস্যা দেখা দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে পেটেরও নানান সমস্যা আসতে পারে। এবার বৃষর বিদ্যাটা একটু দেখা যাক। বিদ্যা বর্তমানে ভালোই থাকবে, কিন্তু 18ই মের পর থেকে বিদ্যা আরোহণে অনীহা দেখা যাবে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। 18ই মের পরে যারা পরীক্ষা দেবে, যে কোনো ধরনের পরীক্ষা, তাদের রেজাল্ট খুব একটা ভালো হবে না। এবার বৃষ রাশির অর্থ এবং কেরিয়ার, এই দুটো একটু বলা যাক। অর্থ এবং কেরিয়ার বর্তমানে ভালোই আছে বা ভালোই কাটছে, কিন্তু মার্চ মাস থেকে কিছুটা সমস্যা আসতে পারে। মে মাসের পরে অনেকেই চাকরি পরিবর্তনের সুযোগ আসবে, এবং অনেকেই সুইচ করতে চাইবে অন্য চাকরিতে, বা জবের অনেক অপরচুনিটি আসবে যারা বৃষ রাশি লগ্ন বা রাশির জাতক জাতিকা আছেন। এবার বৃষ রাশির পারিবারিক শান্তিটা একটু দেখা যাক। পারিবারিক শান্তি বর্তমানে একরকম চলছে, কিন্তু 18ই মের পরে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত ঘটবে। সম্পত্তি বৃষ রাশি কি পজিশন 2025-এ হবে সেটা একটু দেখা যাক।
স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হবে এবং অর্থ রোজগার খুব ভালোই থাকবে 2025টা। এবার মিথুন রাশি সম্বন্ধে সংক্ষিপ্ত 2025 রাশিফল বলছি। প্রথমেই শরীর নিয়ে বলা যাক, মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর কেমন থাকবে। শরীর বর্তমানে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর বর্তমানে কিছুটা খারাপ থাকলেও 14th মের পরে বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন শারীরিক উন্নতি ঘটবে বা শরীর অনেক সুস্থ হয়ে যাবে। যদি কারোর প্রবলেম থাকে তাহলে তারা অনেক উন্নতি ঘটবে 14 মের পর থেকে। এবার মিথুন রাশি বিদ্যা নিয়ে একটু আলোচনা করা যাক। বিদ্যা এখন খুব একটা ভালো ফল আসবে না। যারা মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকা আছেন তাদের 18ই মের পরে বিদ্যাতে মনোযোগ আসবে এবং সেই অনুযায়ী তার রেজাল্টও তারা পাবে। এবার মিথুন রাশির অর্থ এবং কেরিয়ার এই দুটো নিয়ে একটু দেখা যাক। অর্থ এবং কেরিয়ার মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দুটোই ভালো হবে 29শে মার্চের পর থেকে। পারিবারিক শান্তি, বর্তমানে সংসারে কিছু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে সংসারে কিছু পারিবারিক অশান্তি থাকলেও মে মাসের পরে সংসারে অনেকটাই শান্তি ফিরবে। সম্পত্তি, মিথুন রাশির সম্পত্তি ক্রয়, মেনলি ক্রয়ের দিকেই আমরা দৃষ্টিপাত করি। দেখা যাক সম্পত্তি ক্রয়ে তাদের কি পজিশন দাঁড়ায়। 18ই মের পরে সম্পত্তি ক্রয়ে মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের অনেক উন্নতি ঘটবে। এই হলো আজকের মেষ, বৃষ এবং মিথুন রাশির 2025-এর একটা সংক্ষিপ্ত রাশিফল। পুরোপুরি বিচার করাটা সম্ভব হয় না, এই কারণেই তাদের প্রত্যেকের ন্যাটাল চার্ট আলাদা, যার জন্য ন্যাটাল চার্টটা যদি সামনে থাকে তবে আরো পুরোপুরি বিশ্লেষণ করা যায়। এটা একটা ওভারঅল প্রেডিকশন, মোটামুটি একটা অ্যাভারেজ সবার সঙ্গে সবাই যারা এই লগ্নে বা রাশির জাতক জাতিকায় তাদের মিলবে। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আপনারা যারা আমার এই অনুষ্ঠানটা ইউটিউবে দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আশা, প্রত্যাশা। আর আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে অনুষ্ঠানটা দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং সারা 2025 পুরো বছরটা আপনাদের ভালো কাটুক, মঙ্গল কাটুক, সবাই ভালো হোক, এই ভগবানের কাছে প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।